প্রথমে একটা বড় ডে কেয়ার সেন্টার আমরা করব, যাতে করে চট্টগ্রামের 15টি থানার এই ধরনের ছোট বাচ্চাদেরকে তারা সেখানে দিয়ে যায়। ইন্ডিভিজুয়াল গার্মেন্টস এর যারা মালিক আছে তাদেরকে আমি বলতে চাই, আপনারা টাকা ইনকাম করছেন এদেরকে, আপনারা অন্ততপক্ষে প্রত্যেকটা গার্মেন্টস এর সাথে, এবং আমি বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় আমি রিকোয়েস্ট করছি এই ধরনের গার্মেন্টস এর এদেরকে যখন বিভিন্ন রিকোয়ারমেন্টস এর আওতায় আনা হয়, এটা বাধ্যবাধকতা যাতে করা হয়। আমি যেদিন পরশুদিন রাত্রে আমি এসেছিলাম, আমি বলেছিলাম যে চিকিৎসার দায়িত্ব আমি নিয়েছি, অ্যাকর্ডিংলি আমি আজকে আবার আসলাম, এসে আবার চিকিৎসা কতদূর কি অবস্থা সেটা জানলাম। এখানে এসে আরো দুটো বাচ্চা, আপনারা জানেন যে একটা বাচ্চা হচ্ছে বাইজিদে, আমি নাম বলতে চাচ্ছি না, বাচ্চার বয়স 4 বছর, এবং বাচ্চার মাও গার্মেন্টস এর চাকরি করে, এবং আরেকটি বাচ্চা সেটা হচ্ছে চানগাঁও, সেটা ঘটনা হয়েছে আর 1 সপ্তাহ আগে। বাচ্চার মা এই ঘটনা দেখার পর সে রেক করেছে কালকে, মানে সে এতদিন লজ্জার কারণে সেটা বলতে পারে নাই। এখানে যেটা দেখা যাচ্ছে যে বাচ্চা, ছোট বাচ্চা, তাকে কনভিন্স করে কেউ না কেউ নিয়ে যাচ্ছে, তাকে হয়তো চকলেট দিচ্ছে। সে ছোট বাচ্চা, বাচ্চাদের বয়স 3.5-4 বছর, এরা তো স্বাভাবিকভাবে মাসুম বাচ্চা, এভাবে ফুসলিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। করতে হচ্ছে, আমাদের এখানে অনেক ধনাঢ্য ব্যক্তি আছে, আমি এই ধরনের সিদ্ধান্ত ইনশাল্লাহ নিব। প্রথমে একটা বড় ডে কেয়ার সেন্টার আমরা করব, যাতে করে চট্টগ্রামের 15টি থানার এই ধরনের ছোট বাচ্চাদেরকে তারা সেখানে দিয়ে যায়, এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি এই ডে কেয়ার সেন্টার আমি করে দেব। বাট ইন্ডিভিজুয়াল গার্মেন্টস এর যারা মালিক আছে তাদেরকে আমি বলতে চাই, আপনারা টাকা ইনকাম করছেন এদেরকে, আপনারা অন্ততপক্ষে প্রত্যেকটা গার্মেন্টস এর সাথে, এবং আমি বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় আমি রিকোয়েস্ট করছি এই ধরনের গার্মেন্টস এর এদেরকে যখন বিভিন্ন রিকোয়ারমেন্টস এর আওতায় আনা হয়, এটা বাধ্যবাধকতা যাতে করা হয়, যে তাদেরকে ডে কেয়ার সেন্টার করতে হবে। কারণ প্রত্যেকটা জায়গায় আপনারা দেখেছেন, গত বছর যখন পানি উঠেছিল বর্ষাকালে, একটা ছোট্ট বাচ্চা আমাদের ওই যে ড্রেনে পড়ে, তারও বয়স হচ্ছে এরকম 3 বছর, 3.5 বছরের বাচ্চা, ছোট বাচ্চা। সে যখন গার্মেন্টসে তার মা চাকরি করতে গেছে হালি শহরে, ওই বাচ্চাটা একা একা নিচে গিয়ে খেলার জন্য চলে এসেছে, তাকেও এখানে দেখার কেউ ছিল না। ওই সময় সে ড্রেনের মধ্যে হঠাৎ করে পড়ে গেছে, পড়ে গিয়ে বল পড়েছে, বলটা নিতে গিয়ে সে সেখানে মারা গেছে। আমি এই জন্য বলছি, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আজকে আমাদের সমাজে সবাইকে এটার দায়বদ্ধতা আছে, সবার, কেউ এই দায়িত্ব থেকে তারা এড়াতে পারবে না। এবং আমি মনে করি ইনশাল্লাহ আমি আপনাদেরকে আবারও ঘোষণা করছি, এই ডে কেয়ার সেন্টার আল্লাহর রহমতে আমি ইমিডিয়েটলি জায়গা দেখছি, আমার যে জায়গাটা খালি আছে আমি একটা ডে কেয়ার সেন্টার আপনাদের এই ছোট বাচ্চাদের জন্য আমি করে দেবো। এটা আমার মনের মধ্যে অসম্ভব দাগ। আজকে আমি এই যে একটা হিস্ট্রি নিলাম, অনেকক্ষণ ধরে আমি দেখেছেন আমি ভিতরে ডাক্তারদের কাছ থেকে হিস্ট্রি নিচ্ছিলাম, ছোট বাচ্চাদের মাদের সাথে কথা বলছিলাম। এই ছোট বাচ্চারা তারা বলছে তাদের কোনো টাকা নেই, কিভাবে তারা খাবে, কারণ তারা তো শ্রমজীবী। আমি তাদের বলেছি আমি দায়িত্ব নিচ্ছি, আপনাদের কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ যতদিন আমি আছি এই শহরে আপনাদের সমস্যা হবে, কিন্তু আমাদের একটা পার্মানেন্ট সলিউশন দরকার, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এই যে হিস্ট্রি, এটা শুধুমাত্র 3 জন আজকে এখানে এসছে, এরকম 422 জন গত 8 বছর, এরকম আরো হাজার হাজার ছোট ছোট বাচ্চারা এইভাবে তাদের প্রতি অবিচার করা হচ্ছে, অন্যায় করা হচ্ছে, এটা কখনো মেনে নেওয়া যায়।